মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আরআরবি অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের তরফ থেকে প্রায় ৯,৯৯৫টি শূন্য পদে তোমাদের কিন্তু মাল্টিপারপাস বা অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3তে বিভিন্ন শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ ব্যাংক, ঠিক আছে, আসামিস ব্যাংক, এই সমস্ত ব্যাংকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো অবশ্যই দেওয়া উচিত। মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সেই বিষয়গুলো নিয়ে বলবো। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও, এককালীন 600 টাকার বিনিময়ে তোমরা কিন্তু নিচে দেওয়া যে নাম্বারটা স্ক্রিনিং হচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলসে তোমাদেরকে আমি আমাদের ব্যাচে যুক্ত করে দিতে পারবো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কমন রিক্রুটমেন্ট প্রসেস এক্সামিনেশন এটা 13তম হচ্ছে এবং এখানে অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজিওনাল রুরাল ব্যাংকের তরফ থেকে অর্থাৎ আরআরবিজের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। আইবিপিএস এর ওয়েবসাইটে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। তা সবার প্রথমে তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিন্তু 7ই জুন থেকে 27শে জুন পর্যন্ত। তারপর তোমাদের কিন্তু এই যে পেমেন্টটাও কিন্তু 7ই জুন থেকে 27শে জুন পর্যন্ত তোমরা দিতে পারবে, অর্থাৎ আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হচ্ছে। তোমাদের যারা পরীক্ষা দেবে, পরীক্ষা সম্পর্কে জানো না, তাদের কিন্তু একটা প্রি এক্সাম ট্রেনিংও হয়, তোমরা সেটা করতেও পারো নাও করতে পারো। সেটা কিন্তু জুলাই মাসে হবে এবং তোমাদের প্রি এক্সাম ট্রেনিংটার অ্যাকচুয়াল যে ডেট সেটা কিন্তু হবে 22শে জুলাই থেকে 27শে জুলাই। এবং তোমাদের যে প্রিলিমিনারি এক্সামিনেশান, সেই প্রিলিমিনারি এক্সামিনেশানের তোমাদের কিন্তু যে কল লেটার বা অ্যাডমিট কার্ড সেটা কিন্তু জুলাই বা আগস্টে দেবে এবং আগস্টে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশানটা সংগঠিত হবে। তোমরা দেখো আগস্টে প্রিলিমিনারি এক্সামিনেশান সংগঠিত হওয়ার পর তার রেজাল্ট কিন্তু আগস্টের শেষে বা সেপ্টেম্বরেই দিয়ে দেবে এবং তোমাদের মেন এক্সামিনেশানের যে সিঙ্গেল এক্সাম একটা হবে সেটার কিন্তু তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরেই হবে এবং তোমাদের যে মেন এক্সামিনেশানের যে রেজাল্ট সেটাও কিন্তু অক্টোবরে তোমাদের কিন্তু ডিক্লারেশন হয়ে যাবে। তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে শুধুমাত্র স্কেল 1, স্কেল 2, স্কেল 3-র জন্য। অফিস বা মাল্টিপারপাস টাস্কের জন্য কিন্তু তোমাদের কোনো ইন্টারভিউ হবে না, ঠিক আছে। তা সেটা কিন্তু তোমার অক্টোবরে হবে এবং তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে নভেম্বরে এবং তোমাদের সবাইকে জানুয়ারি 2025 আসতে আসতে তোমাদের মাল্টিপারপাস বলতে পারো, তোমাদের স্কেল 1, স্কেল 2, স্কেল 3-তে তোমাদের সবাইকে কিন্তু নিয়োগ বা পোস্ট অ্যালটমেন্ট দিয়ে দেবে। তা তোমরা দেখতেই পাচ্ছ যে মাত্র 5 মাসের মধ্যে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি অ্যাপ্লিকেশন ফিজের কথা বলে দিই, যারা SC, ST, OBC আছো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু 175 টাকা করে লাগবে এবং যারা জেনারেল আছো তাদের কিন্তু 850 টাকা করে এই ফিজটা লাগবে। নিচের দিকে আসলে তোমাদের দেখো এখানে একদম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু বলা আছে, আমি এক এক করে সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। তা দেখো তোমাদের কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিশেষ কিছু এখানে কিন্তু না। তার আগে তোমাদের বলে দিই, দেখো যারা তোমরা বেঙ্গলিতে প্রফেশনস আছো তারা আসাম গ্রামীণ ব্যাংকে, বিকাশ ব্যাংকেও তোমরা কিন্তু জব করতে পারো। তোমরা বঙ্গীয় গ্রামীণ ব্যাংকেও জব করতে পারো যার হেডকোয়ার্টার মুর্শিদাবাদ। দেন তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকেও জব করতে পারো যার হেডকোয়ার্টার হাওড়াতে। দেন তোমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকেও জব করতে পারো, অর্থাৎ বেঙ্গলি তোমরা যারা জানো। এবং উত্তরবঙ্গ কেন্দ্রীয় গ্রামীণ ব্যাংকেও তোমরা কিন্তু জব করতে পারো যার হেডকোয়ার্টার কিন্তু কোচবিহার, ঠিক আছে। এখানে সবগুলো দেখতে পাচ্ছ বেঙ্গলি যারা ছেলেমেয়েরাও কিন্তু এই সব জায়গায় আবেদনটা করতে পারবে, ঠিক আছে। একটু নিচের দিকে আসলে তোমরা দেখতেই পাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা ইন্ডিয়া, নেপাল বা ভুটানের যদি সিটিজেন হও তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। গ্রুপ বি পোস্টের জন্য, অর্থাৎ যেটা মাল্টিপারপাস, তোমরা কিন্তু 18 থেকে 28 বছর বয়স হলে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যারা অফিসার পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1, 18 থেকে 30 বছর যারা আছে তারা আবেদন করতে পারবে। স্কেল 2 এর জন্য 21 থেকে 32 বছর যারা আছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ ম্যানেজার। এবং সিনিয়র ম্যানেজার 21 থেকে 40 বছর যারা আছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে, অর্থাৎ সিনিয়র ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে, এই 3টে পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং মাল্টিপারপাস পদেও কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং SC, STদের যেমন ছাড় থাকে 5 বছরের, OBCদের যেমন ছাড় থাকে 3 বছরের, এগুলো কিন্তু তোমরা সব দেখে নিতে পারবে, ঠিক আছে। তোমরা নিচের দিকে যদি আসো তোমরা দেখতেই পারবে এখানে ডিটেলসে সমস্ত কিছু বলা আছে রিজার্ভেশনের সম্পর্কে। তা সেগুলো নিয়ে তোমার অত কিছু ভাবার নেই। তোমরা আরও যদি নিচের দিকে আসো তোমরা সমস্ত গাইডলাইন্স দেখতে পারবে, আমি একটা একটা করে তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি। তা দেখো
তোমার ইডব্লিউএস যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। দেখো একটা এডুকেশন কোয়ালিফিকেশনের কথা, যারা মাল্টিপারপাস দেবে তারা কিন্তু ব্যাচেলার ডিগ্রি যে কোনো স্ট্রিম থেকে করলে কিন্তু আবেদন করতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজে তোমার কিন্তু প্রফিসিয়েন্সি হতে হবে, ঠিক আছে, এবং তোমার কম্পিউটারে একটা ওয়ার্কিং লেভেলের নলেজ কিন্তু থাকতে হবে। যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করবে তোমরা কিন্তু যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করলে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু বলা আছে। লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি হতে হবে এবং তোমার কম্পিউটার জানা লাগবে। এই চারটে ক্ষেত্রেই কিন্তু একই জিনিস আছে, শুধুমাত্র ম্যানেজার যারা আছো তাদের কিন্তু ইনফরমেশন টেকনোলজি অফিসার বলা চলে, তাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি করতে হবে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার, ঠিক আছে, এইসবে। এবং তোমার কিন্তু এই যে তোমার ডিগ্রি কোর্স করেছো সেখানে কিন্তু 50% মার্কস তোমার কিন্তু লাগবে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমার এক্সপিরিয়েন্সের কথা বলা আছে। এক্সপিরিয়েন্সে এক সেকেন্ড, তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স পোস্ট বা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য লাগবে না, তারপর তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের জন্য লাগবে না, কিন্তু তোমাদের জেনারেল ব্যাঙ্কিং অফিসারদের জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং ম্যানেজারের জন্য কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। তা সিনিয়র ম্যানেজারের জন্য কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং নিচের দিকে তোমরা যদি আসো তোমাদের একটা ক্রেডিট স্কোরের ব্যাপার থাকে, ক্রেডিট স্কোরও তোমাদের কিন্তু ভালো হতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখো আমি বলেই দিয়েছি যে স্কেল 1, 2 এবং 3 জন্য 172 টাকা তোমাদের SC ST ওবিসিদের জন্য লাগবে এবং 800 টাকা লাগবে ইডব্লিউএসদের জন্য এবং তোমাদের কিন্তু জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য। আর মাল্টিপারপাসদের যারা আছো তারা কিন্তু 175 টাকা লাগবে SC ST এবং এক্স সার্ভিসম্যানদের জন্য, আর 850 টাকা লাগবে কিন্তু জেনারেল এবং ইডব্লিউএসদের জন্য, ঠিক আছে। তোমাদের প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। অফিস অ্যাসিস্ট্যান্টের দেখো 80 নম্বরের পরীক্ষা হবে, 40 নম্বরের ম্যাথ থাকবে, 40 নম্বরের রিজনিং থাকবে, ঠিক আছে। এবং তোমার কিন্তু এটা 45 নম্বরের হবে, কম্পোজিট টাইম থাকবে। এবং অফিসার স্কেল 1-এর জন্য তোমার ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে, 40 নম্বরের, টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে এবং বলে দিয়েছে দেখো IBPS রিজার্ভ দ্য রাইট টু মেক দ্য ডিউরেশন টেস্ট পেপার সেপারেট ফর ইচ টেস্ট, অর্থাৎ ইচ টেস্টের জন্য বা প্রত্যেকটা টেস্টের জন্য তোমার কিন্তু সেপারেট টাইম জোন থাকবে, ঠিক আছে। দেন তোমার মেন এক্সামিনেশন সংগঠিত হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট যারা আছো 200 নম্বরে তোমার পরীক্ষা হবে, যেখানে রিজনিং থাকবে, কম্পিউটার নলেজ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং যারা ইংলিশ প্রথম ল্যাঙ্গুয়েজ দেবে তাদের ইংলিশ থাকবে এবং ম্যাথ থাকবে, ঠিক আছে। এবং অফিসার স্কেল 1-দের জন্য 200 নম্বরের সেম টু সেম সমস্ত কিছু থাকবে, এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। তা তোমরা যদি নিচের দিকে আসো তোমরা দেখতেই পাচ্ছ যে এতগুলো স্টেটে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। ওয়েস্ট বেঙ্গলে যারা আছো তাদের কিন্তু অবশ্যই বাংলা জানতে হবে, ইংলিশ জানতে হবে এবং হিন্দি জানতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এবং জেনারেল ব্যাঙ্কিং অফিসারদের জন্য 200 নম্বরের পরীক্ষা থাকবে, এখানে ডাটা ইন্টারপ্রেশন থাকবে। এবং তোমাদের স্পেশালিস্ট ক্যাডারদের জন্য এখানে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, প্রফেশনাল নলেজ থাকবে, অনেক কিছু থাকবে। টোটাল 240 নম্বরের পরীক্ষা হবে। এইগুলো তোমাদের দেখার দরকার নেই, ঠিক আছে। মেন যেগুলো আমি সেগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তা তোমরা অবশ্যই কিন্তু এটার আবেদন করতে পারো। তোমরা যদি একদম নিচের দিকে আসো, ঠিক আছে, আমি একদম তোমাদের নিচের দিকে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পারবে তোমাদের সমস্ত জায়গায় কত কি ভ্যাকান্সি আছে সেটা সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে। আমি উইদাউট এডিটে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি, ওর জন্য হয়তো একটু লেট হতে পারে। তা দেখো এখানে তোমাদের সমস্ত ভ্যাকান্সিগুলো আছে। তা ওয়েস্ট বেঙ্গলের দিকে তোমরা যদি যাও, দেখো বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে তোমাদের কিন্তু 138টা ভ্যাকান্সি আছে এবং উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংকে কিন্তু তোমাদের 17টা ভ্যাকান্সি আছে। এটা কিন্তু কোর ভ্যাকান্সি অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, ঠিক আছে। কিন্তু তোমাদের অফিসার স্কেল 1-এর জন্য কিন্তু এখানে কত ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলে দেখো 220টা এবং 39টা। এবং অফিসার স্কেল 2-এর জন্য কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো ভ্যাকান্সি আছে, তোমরা কিন্তু নিচে এখানে সমস্ত কিছু দেখে নিতে পারবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলি, এই ভ্যাকান্সিগুলোর আমি যে PDF সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সমস্তটাই দেখে নিতে পারো। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটার সাথে যুক্ত থেকো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।